মসজিদের উপরতলা বা গ্রাউন্ড ফ্লোর মার্কেটের জন্য ভাড়া দেওয়ার বিধান কি? অনেক চেষ্টা করেও গুনাহ থেকে বাঁচতে পারছি না, কি আমল করলে গুনাহ থেকে বিরত থাকতে পারবো? আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে, কিন্তু সে ড্রাইভিং এর কোনো পরীক্ষা দেয় নাই। সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে। এখন সে এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করলে তার ইনকাম হালাল হবে কিনা? শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুনাহ হবে? আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করতে চাই। যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে আসছে, মধ্যে টিএইচ তারেক আপনি লিখেছেন, শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুনাহ হবে? শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে সেগুলো তো আমরা পরিষ্কার করবই। যেমন আমাদের যে সমস্ত আপনার বগলের নিচে, নাভির নিচে পশম আছে, নখ আছে, মোচ আছে, এগুলো কাটার পরে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোকে সুনানুল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নাহর অন্তর্ভুক্ত বলা হয়েছে। সমস্ত নবী রাসূলগণ এই সুন্নাহ পালন করেছেন। সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবই। এর বাইরে আপনার শরীরের কোনো লোম, ধরুন আপনার হাতের লোম, পায়ের লোম, যেগুলা হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ের, অসুস্থতার পর্যায়ের, যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেইগুলো যদি আপনি কাটেন তাহলে সেটা জায়েজ হবে, বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন যেগুলো আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই। এরপরে যদি এমন হয় যে স্বাভাবিক পশম সেগুলো আসলে কাটার কোনো নির্দেশও নেই এবং এটা আপনার জন্য বিরক্তিকর নয়, কিন্তু তারপরে সেগুলো আপনি কাটছেন, তাহলে সেটা আবার কাটা অনুচিত হবে। বিশেষ করে যদি সেটা এ পর্যায়ের হয় যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন, যেমন ব্রু প্লাকের ব্যাপারটা যেমন রয়েছে, তারপরে এমন পশম রয়েছে যে সেগুলো কেটে একেবারে আপনি এমন করছেন যে দেখতেই বোঝা যায় যে আপনি এটাকে পরিবর্তন করে ফেলেছেন, তাহলে তাগয়ির খালকিল্লাহ বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হওয়ার মতো করে কোনো কিছু করা জায়েজ নয়। সেই লেভেলে হলে সেটা নিষিদ্ধ হবে। এটা নির্ভর করে যে আপনি কি করছেন, কতটুকু করছেন, সেটা দেখতে কেমন হচ্ছে, বিশেষ করে সেটা অমুসলিম কারোর সাথে সাদৃশ্য গ্রহণ হচ্ছে কিনা। যদি সেটা হয়, সাদৃশ্য যদি হয় তাদের সাথে, তাহলে সেক্ষেত্রে সেটা না জায়েজ হতে পারে। এমনিতে কমন কথা হলো যেগুলো পরিষ্কার করার নির্দেশনা রয়েছে নাভির নিচের, বগলের নিচে এবং মোচ ইত্যাদি, সেগুলো তো আমরা পরিষ্কার করবই। এর বাইরে অন্য যেগুলো আছে সেগুলো বিরক্তিকর পর্যায়ে হলে তখন সেক্ষেত্রে সেগুলো আমরা রিমুভ করতে পারি। এমডি মেহেদি হাসান ইমন আপনি লিখেছেন, আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে, কিন্তু সে ড্রাইভিং এর কোনো পরীক্ষা দেয় নাই। সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে। এখন সে এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করলে তার ইনকাম হালাল হবে কিনা? ইনকাম হালাল হবে, কিন্তু তিনি যে কাজ করেছেন সেটি গুনাহের কাজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এর জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে একান্ত নিরুপায় হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, নিজে জুলুমের শিকার, সেখান থেকে বাঁচার জন্য তাকে ঘুষ দিতে হয়েছে, এরকম পরিস্থিতি ছাড়া তিনি ঘুষ দিতে যাবেন না। সামান্য একটু কষ্ট করতে হবে, সিরিয়াল ধরতে হবে, একটু পরিশ্রম করতে হবে, শিখতে হবে, জাস্ট এইটুকু থেকে বাঁচার জন্য যদি আমরা কেউ এরকম পদ্ধতি অবলম্বন করি তাহলে সেটা নাজায়েজ হবে। অনেক সরকারি কাজে আমরা একটু ঝামেলা থেকে কিন্তু ঘুষ দিয়ে ফেলি। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে যেখানে হয়তো বা এমন কোনো ব্যক্তির হাতে আছে, এমন কোনো কাজ যেখানে আমি টাকা দেওয়া ছাড়া কাজটা হবেই না, আর যদি হতে যায় সেক্ষেত্রে আমার ভোগান্তি এত বেশি হবে যেটা সীমার বাইরে, এই লেভেলের সমস্যা হলে তখন ভিন্ন কথা। কিন্তু নর্মাল যে নেসেসারি কষ্ট, ধরুন আধা ঘন্টা 1 ঘন্টা সিরিয়াল ধরতে হবে, আমাকে একদিনের জায়গায় 2 দিন যেতে হবে, এই জিনিসগুলো মানে নিয়মেরই অংশ। তাহলে সেটা এড়াবার জন্য আমি ঘুষ দিয়ে যদি শর্টকাট ওয়েতে কাজ করে ফেলি, বিশেষ করে পরীক্ষা ইত্যাদি এড়াই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর কারণে গুনাহ হবে এবং ঘুষ দেওয়া, অনৈতিকতা, মিথ্যা, এসব অপরাধগুলো এখানে জড়িয়ে থাকবে। এই জন্য এগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ভবিষ্যতে না করার সংকল্প করতে হবে। তবে সেই লাইসেন্স দিয়ে পরবর্তীতে তিনি যদি সঠিকভাবে গাড়ি চালান এবং হালাল কাজ করেন, বৈধ কোনো কাজ করেন, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার উপার্জন হারাম হয়ে যাবে না। এমডি ইকবাল হোসেন আপনি লিখেছেন, অনেক চেষ্টা করেও গুনাহ থেকে বাঁচতে পারছি না, কি আমল করলে গুনাহ থেকে বিরত থাকতে পারবো? ভাই ইকবাল হোসেন, গুনাহ থেকে বিরত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সংকল্পটা, আপনার দৃঢ় সংকল্প এবং শক্ত মনোবল এবং দৃঢ় পদক্ষেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি খুব সিরিয়াসলি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর পথে যাওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস, আল্লাহর পথে অগ্রসর হতে যারা সাধনা করেন,
রীতিমতো তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর পথে চলা সহজ করে দেন। এবং আল্লাহ বলেছেন লানা, আমি তাদেরকে আমার পথ অর্থাৎ আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বহুমুখী পথ তাকে দেখিয়ে দিবেন। এজন্য আপনার দরকার হলো সর্বোচ্চ সংগ্রাম নিজের সাথে নিজে আপনাকে করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। দ্বিতীয়ত, গুনাহের পরিবেশ থেকে সরে যেতে হবে, গুনাহের উপায় উপকরণগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে এবং নিজের বিরুদ্ধে শক্ত এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়ত হলো নেককার মুত্তাকি পরহেজগার মানুষগুলোর সান্নিধ্যে থাকতে হবে। চতুর্থ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আলাদা করে আল্লাহর কাছে চাইবেন, চোখের পানি ফেলে ফেলে দোয়া কবুলের সময়গুলোতে। ইনশাআল্লাহ এই চতুর্মুখী চেষ্টা যদি থাকে, আল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন। এমডি ইসাক আহমেদ আপনি লিখেছেন, মসজিদের উপরতলা বা গ্রাউন্ড ফ্লোর মার্কেটের জন্য ভাড়া দেওয়ার বিধান কি? অনেক উলামা ইকরাম সেটিকে নিষেধ করেন, কারণ মসজিদ যেটি হবে সেটি আসলে আগাগোড়া মসজিদ হবে, অর্থাৎ একেবারে পাতাল থেকে নিয়ে আকাশ পর্যন্ত সবটুকুই মসজিদ হিসাবে পরিগণিত হবে। তবে হ্যাঁ, মসজিদ এর এরিয়াতে মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় তো হতেই পারে, যেমন ইমামের কক্ষ হলো, ওয়াশরুম হলো, অজুখানা হলো, সেগুলো হতেই পারে, এগুলো হওয়া দোষের বিষয় নয়। কিন্তু যখন মসজিদের উপরে বা নিচে মার্কেট হবে, তখন সেটা মসজিদের যে মর্যাদা সেটাকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করবে। তবে সমকালীন ওলামা ইকরামের এবং যুগশ্রেষ্ঠ যে সমস্ত আলেমগণ আছেন, স্কলারগণ আছেন, তাদের ফতোয়া হলো যে খুব ঘনবসতিপূর্ণ এলাকাতে যদি ধরুন একটা ভবনে আলাদা করে মসজিদ করার মতো জায়গা নেই, তাহলে তার কোনো একটা জায়গাকে মসজিদের জন্য ফিক্স করা হলো, উপর নিচে বাসা হলো, সেটাকে তারা জায়েজ বলেছেন। অথবা আমাদের ঢাকার মতো যদি এরকম গিঞ্জি শহর, যেখানে আসলে অনেক বেশি জায়গার অভাব, অর্থাৎ বেশি পরিমাণে জায়গা সব জায়গা নেই, তো সেরকম ক্ষেত্রে যদি এরকম হয় এবং এটা মসজিদের জায়গা হয়, মসজিদের জন্য ওয়াকফ করা হয়, আর উপরের অংশগুলো মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় করা হয়, এটা জায়েজ হতে পারে সেই শর্তে। তবে আমাদের প্রচলিত বিভিন্ন মসজিদে যে নিচতলা বা দোতলা বা তিনতলা যে কোনো একটা ফ্লোর বা দুইটা ফ্লোর মসজিদ রেখে তার উপরে নিচে যে আমরা মার্কেট করি, এক্ষেত্রে মসজিদের মর্যাদা অনেক সময় ক্ষুণ্ণ হয়। ধরুন সেখানে হারাম কেনাবেচা হলো, বিড়ি সিগারেট কেনাবেচা হলো, স্যালুন হলো, এরকম কিছু যদি হয়, তাহলে সেটা তো এমনিতেই নাজায়েজ, আর মসজিদ হওয়ার কারণে সেই নাজায়েজটা আরও বেশি। তো খোলাসা কথা হলো যে উত্তম হয় মসজিদের উপর থেকে নিচ পর্যন্ত মসজিদ সংশ্লিষ্ট কোনো কিছু রাখা, মার্কেট ইত্যাদি না করা, যেগুলোতে মসজিদের যে ভাব গাম্ভীর্য সেটাকে নষ্ট করে। যদি একান্ত করতে হয় মসজিদেরই জন্যই সেই ভাড়া টাকাটা আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে হারাম কোনো কিছু যেন বিক্রি না হয় সে বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তবে সর্বাবস্থায় অধিকতর নিরাপদ হলে এগুলো না করা, কারণ এটা নিয়ে ইখতিলাফ আছে অনেক উলামা ইকরামের মতে। মসজিদ হলে সেই মসজিদের উপর থেকে নিচ পর্যন্ত আসলে দুনিয়াবি আর কোনো কিছু সেখানে করা জায়েজ নয়। এই মতটার কারণে অধিকতর নিরাপদ হলো কিছু না করা। তবে যদি করেন তাহলে সেক্ষেত্রে হারাম আইটেমগুলো যেন কেনাবেচা না হয়, নিষিদ্ধ কোনো কিছু না থাকে, শরীয়ত বিরোধী কিছু না থাকে, এবং এটা মসজিদ সংশ্লিষ্টই হয়, তাহলে সেটি জায়েজ হতে পারে অন্য অপর মত অনুযায়ী। তো একান্ত নিরুপায় হলে, বিশেষ করে আমাদের অনেক মসজিদগুলোর উপার্জনের কোনো জায়গা ক্ষেত্র নাই, সেক্ষেত্রে নিচতলাকে আপনি মার্কেট করলেন, উপর থেকে মসজিদ করলেন, তো সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে।